সিরিয়াস রিভিউ করা দরকার। আমাদের ডিজিএফআই, এনএসআই যা কাজ করেছে, তাদের অফিসাররা যা করেছে, তাদের এখতিয়ার ছিল কিনা। আমি যতটুকু জেনেছি যে ডিজিএফআই নাকি এখন পর্যন্ত কোনো ওয়ার্কিং প্রোটোকল নাই। সেটা আপনি একটা ফোর্স মনস্টার বানাই দিয়েছেন, তার কোনো প্রোটোকল নাই, তার অডিট হচ্ছে না, তার কাজের রিভিউ হচ্ছে না। এই রাষ্ট্র কিভাবে চলবে? রাষ্ট্র কিভাবে অ্যাকাউন্টেবল হবে? এই রাষ্ট্র কিভাবে রিপাবলিক হবে? এই রিপাবলিকের জন্মদাতা তো আপনারা ছিলেন। আপনারাই তো সেক্টরে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন বানিয়েছেন। তাহলে স্বাধীন বানানোর পর তাকে আবার দৈত্য বানানোর কাজ আপনারা কেন করছেন? তাহলে রিপাবলিক ক্যারেক্টার বানানোর পারপাসই হচ্ছে যে রাষ্ট্রকে, প্রতিষ্ঠানকে অ্যাকাউন্টেবল করতে হবে। তাহলে 16 বছরে ডিজিএফআই এবং এনএসআই যা যা করছে তার প্রত্যেকটা কাজের হিস্সা দিতে হবে জনগণকে। কারণ আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম, আমরা জানি তারা কি করেছে। শুধু আর্ম ফোর্সেসের অফিসারদের উপর তারা জুলুম করে নাই, তারা গণহত্যার অ্যাক্টিভ ফোর্স ছিল বাংলাদেশে গত 16 বছর। এর কোনো অন্যায় নাই যে আমরা আর্ম ফোর্সেস করে নাই। বলবেন আমাদেরকে উপর থেকে বলছে, উপর থেকে বললেই কি আপনারই করতে হবে? কনসেনসাস অবজেকশনের জায়গা ছিল না আপনাদের অফিসারদের? প্রমোশনের জন্য, প্লট ফ্ল্যাটের জন্য রাতের নির্বাচন করে দিয়েছেন এই সকল অফিসাররা। পুলিশ আর সেনাবাহিনী মিলে রাতের ভোটে নির্বাচন করে গাড়ি বাড়ি লক্ষ লক্ষ টাকা, 50 লাখ টাকার চেক, 35 লাখ টাকার চেক পাইছেন। এইভাবে ম্যাটেরিয়ালিজম দিয়ে আমার আর্ম ফোর্সেসকে করাপ্ট করে ফেলছে। রুটি খাওয়া বন্ধ করে দিয়ে ভাত খাওয়া হচ্ছে, এখন দৌড়াইতে পারে না অফিসাররা। অলমোস্ট সব সার্ভিং অফিসার থেকে বিশাল বিশাল করছে। এত মোটা মোটা অফিসার দিয়ে আপনি যুদ্ধ করবেন কিভাবে? ঘুম থেকে উঠে হাটে রাজস্ব করে মনে হচ্ছে ক্যাটওয়াক করতেছে। একটা ফিজিক্যালি আনফিট করে দিয়েছে, মেন্টালি আনফিট করেছে, ডিগনিটি কেড়ে নিয়ে গেছে, ম্যাটেরিয়ালিস্টিক বানিয়ে দিয়েছে। These are not the exact signs of a military who can save the country and the nation. কখনো পাবে না এটা। এটা একটা স্যাক্রিফাইসিং ফোর্স হতে হবে। জীবন দিতে পারে কারা? পুঁজিবাদী লোকরা। বস্তুবাদী লোকরা জীবন দিতে পারে, এটা হয় না। পুঁজিবাদীরা খালি এনজয় করে, লাইফ এনজয় করে। আমার আর্ম ফোর্সেস গুলোকে পুঁজিবাদী বানাই দিয়েছে, বড়িয়া বানাই দিয়েছে। সো আমি বিশ্বাস করি যে একটা টোটাল হোলসেল রিফর্ম হওয়া দরকার। এই রিফর্মের মধ্য দিয়ে যে সেকেন্ড রিপাবলিকের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে কিভাবে করব একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্য দিয়ে, ইনসাফের ভিত্তিতে, গ্র্যাজুয়াল প্রসেসে, যেন আমার কোনো জিনিস কম্প্রোমাইজ না হয়, আমার চেঞ্জ গুলো যেন অ্যাব্রাপ্ট না হয়, সেটাকে মাথায় নিয়েই আমাকে এই পরিবর্তনগুলো আন্ডারটেক করতে হবে। এই যে একটা বাস্তবতা তৈরি করেছে, সেই বাস্তবতাটা কিন্তু আমরা প্রধান উপদেষ্টাকে বুঝায় বলেছি, দিস ইজ হোয়াট হ্যাপেন্স। এবং আপনারা দেখেন যে আমরা আগস্ট সেপ্টেম্বর থেকে কন্টিনিউ এটা বলবার পরে উইথ মাচ রিলাক্টেন্স যে তারা এই রিসেন্টলি পিলখানা গণহত্যা বিচার করবার, তদন্ত করবার জন্য একটা কমিশন করেছে। এবং আমি ইন্টারনালি জানি কোন ফোর্স এটার পক্ষে মতামত দেয়নি, সকল গোয়েন্দা সংস্থা এটার বিপক্ষে মতামত দিয়েছে। তাহলে একটা রাষ্ট্র কিভাবে করাপ্ট শুধু হয় নাই, যে সে একটা মনস্টারাস এস্টাবলিশমেন্ট তৈরি করেছে, একটা সেফটি এস্টাবলিশমেন্ট তৈরি করেছে রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউশন, যেটার মধ্য দিয়ে সে নিজেকে কারেকশন করতে চায় না, সে নিজেকে ক্রিটিক করতে চায় না, রিভিউ করতে চায় না, সে আবার নতুন করে রাষ্ট্রের ফোর্স হতে চায় না, সে গণতন্ত্রের ফোর্স হতে চায় না, সে সফটওয়্যারের ফোর্স হতে চায় না, সে লুকাইতে চায়। এটা লুকাইতে চাওয়ার বৈশিষ্ট্য কিন্তু একটা আওয়ামী ফ্যাসিবাদের বৈশিষ্ট্য। দেখবেন গত 5 বছরে এই কোন রেসপন্সার ফ্রম এট দ্য টপ এবং বটম পর্যন্ত দেখবেন কোন মানুষ রিগ্রেট করে নাই, অনলাইন অফলাইনে কোথাও নাই। এবং এই বাটপাটদের অনেকে আমাদের এখন পার্টি অফিসে ইমেল করে। রিসেন্টলি একটা ইমেল পাইছি আওয়ামী লীগের একটা কাছ থেকে, সে বিশাল ইমেল করে বোঝানোর চেষ্টা করতেছে যে আগামী দিনের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আওয়ামী লীগ কি অবদান রাখতে পারবেন এবং সেক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলো কিভাবে এই রূপান্তরের কাজে স্ট্রাগলে একসাথে কাজ করতে পারি। মানে কোন লেভেলে দেখেন, মানে ওটা তো পশুর দল না হইলে এই লেভেলে নির্লজ্জ হইতে পারে না 5 মাসের মধ্যে। এবং দেখলাম যে এটা একটা ভেরি আনপ্রফেশনাল ইমেল করছে। তুতে আপনার সকল পলিটিক্যাল পার্টি ইমেল অ্যাড্রেস দেখলাম, সব পলিটিক্যাল পার্টি কাছে ইমেল করছে। এখন আমি ভাবতেছি যে উত্তর দেওয়া উচিত কিনা, আপনারা মতামত দিতে পারেন যে আমরা পার্টিতে উত্তর দিব কি। তো এই লেভেলে একটা নির্লজ্জ থাকিস মানে অর্গানাইজেশন, তাকে আসলে অর্গানাইজেশনের ডেফিনিশন পড়ে কিনা মাফিয়াস, আমি তাদেরকে সিসিলিয়ান মাফিয়াস বলি, ড্রাগ কার্টেলের মতো অর্গানাইজেশন, তারা রিগ্রেট পর্যন্ত করছে না। এবং আমরাও কিন্তু বারবার বলেছি মিলিটারি ফোর্স, আর্ম ফোর্সেসকে তাদেরকে পাবলিকলি স্টেটমেন্ট দিয়ে ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে, কারণ তারা গত 16 বছরের খুন গণহত্যার সাথে অ্যাজ ইনস্টিটিউশনস ইনভলভ।
আপনারা কোনো রকম ভাবে এটার সাথে ইনভলভ করেছেন এবং এগুলো করবার ইতিহাস সারা পৃথিবীতে আছে। ক্ষমা চাইলে ছোট হয় না, ইনস্টিটিউশনকে রিফর্ম করতে আগে রিগ্রেট করতে হয়, ইয়েস মিস্টেকস হ্যাভ বিন ডান এন্ড উই আর সরি ফর ইট। আমরা রিভিউ করছি, ইনভেস্টিগেট করব, করে আমরা যারা যারা বিচারের মুখোমুখি হওয়া দরকার তাদের বিচার করব, এন্ড দেন উই শ্যাল মুভ ফরওয়ার্ড। সেই জিনিসটা আমরা এখনো তাদের ভিতর থেকে দেখতে পাচ্ছি না, বরং আমরা দেখতে পাচ্ছি খুনের সময় যে সকল অফিসাররা জড়িত ছিল তাদেরকে নিয়ে পিং পং করা হচ্ছে। চিটাগং থেকে সিলেট, সিলেট থেকে যশোর, যশোর থেকে ঢাকা, ঢাকা থেকে জামালপুর, গাজীপুর থেকে টাঙ্গাইল, এইসব নাটক করা হচ্ছে এবং অনেককে পালাতে পর্যন্ত সাহায্য করেছে আমাদের আর্ম ফোর্সেস। সিনিয়র ক্রিমিনাল অফিসারদেরকে তারা পালাইতে পর্যন্ত সাহায্য করেছে। তাহলে তারা নিজেদের ভিতরে এখন পর্যন্ত ওই আওয়ামী লীগের মতোই ন্যূনতম কোনো সেন্স অফ রিগ্রেট নাই তাদের মধ্যে যে আমাদের খাওয়া চাওয়া উচিত, দেশে পরিবর্তন হয়ে গেছে। এবং আমরা বোধ করছি যদি আমাদের দিল্লির দাসদাসীরা মনে করে থাকে এখানে এরশাদের মতো আবার কোনো গোলাম তৈরি করবে, তাদেরকে আমরা এখনই হুঁশিয়ার করে দিচ্ছি। খোদার কসম, বাংলাদেশে আর কোনো এরশাদের জন্ম হবে না, নিশ্চিত থাকেন আপনারা। কোন এরশাদের জন্ম হবে না, আমরা মেনে নেব না এই জমিনে। যারা গণঅভ্যুত্থান ঘটিয়েছে, এপিসির সামনে বুক পেতে দিয়ে লড়াই করেছে, এরকম কোটি কোটি মুগ্ধ ওয়াসিমরা রাস্তায় দেখবেন আবার ফিরে আসছে। অতএব সেই ধরনের দুঃসাহস করবার জন্য ন্যূনতম চেষ্টা করবেন না আপনারা। বাংলাদেশের স্পিরিট হচ্ছে নতুন করে রিফর্ম করার, রিকনস্ট্রাক্ট করার হচ্ছে স্পিরিট। সেই স্পিরিটকে আপনারা ধারণ করবেন, এটাই আমরা আশা করি। কারণ দিন শেষে আপনার মজুরি গরিবের টাকায়, আমাদের ট্যাক্স পেয়ারদের টাকায় আসে। আপনাদের দিল্লি থেকে বেতন দেয় না, ট্যাক্স বাংলাদেশের ট্যাক্স পেয়াররা আপনাদেরকে বেতন দেয়, আপনাদের আবাসনের বাড়ি দেয়, তারপর ডিওএইচএস এর বড় বড় লাক্সারিয়াস ফ্ল্যাট প্লট অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করে দিয়েছে আপনাদেরকে। জলশিরিয়ার পূর্বাঞ্চলের টাকা এই দেশের রিকশাওয়ালারা, টং দোকানদাররা, কৃষকরা, জেলেরা দিচ্ছে। এটা আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত। অতএব সেই জায়গাতে আজকে পেপারে যে প্রেজেন্টেশন আসছে, রিকমেন্ডেশন আসছে, আই ফুলি সাপোর্ট ইট। আমার দল এবি পার্টির পক্ষ থেকে আমরা রিপিটেডলি এই জায়গা থেকে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমরা বারবার দাবি করেছি, ব্রিফিং করেছি আপনাদের পক্ষ হয়ে, প্রেসে কথা বলেছি এবং কন্টিনিউ করে যাব। এবং আমরা বারবার বলেছি যে সরকার যে কমিটি করতে হবে এটা অ্যাবসলিউটলি সিভিলিয়ান লেড কমিটি হতে হবে। কোন মিলিটারি আর্ম ফোর্সেস লেড কমিটি আমরা অ্যাকসেপ্ট করব না। কারণ এর ভিতরকার পলিটিক্স আমরা জানি। আপনারা আমাদেরকে তাল গাছ দেখাবেন আর ওই তাল গাছ আমরা নারকেল মনে করে খাবো, ওই দিন এখন আর নাই বাংলাদেশে। বাংলাদেশে আর্ম ফোর্সেস এর উপরে জুলুম হয়েছে, সিপাহী জওয়ানদের উপরে জুলুম হয়েছে। এই জুলুমের ইনভেস্টিগেশন করবার জন্য অ্যাবসলিউটলি সিভিলিয়ান লেড বিজনেস কমিটি হতে হবে এবং তার টার্মস অফ রেফারেন্স পলিটিক্যাল পার্টির সাথে, স্টেক হোল্ডারদের সাথে এবং আরো যারা আছেন আর্ম ফোর্সেস এর যারা মজলুম অফিসার আছে তাদের সাথে পরামর্শ করে টার্মস অফ রেফারেন্স ঠিক করতে হবে। আর একটা জিনিস আমি বলে শেষ করে ফেলি, সেটা হচ্ছে বিজনেস। সেনাবাহিনীগুলোকে যেভাবে করাপ্ট করা হয়েছে বিজনেস করতে দিয়ে দিয়ে, একটা বণিক সমিতি তৈরি করেছে। মনে হয় যে একটা প্যারালাল এফবিসিসিআই আছে এখানে আর্ম ফোর্সের ভিতরে। দুধের ব্যবসা করে, গরুর ব্যবসা করে, ছাগলের ব্যবসা করে, সরের ব্যবসা করে, সরের ভিতরে ধান পাট লাগায়। This is not the business of the armed forces. Come on, this is not the business a country has set up for the sovereign forces. এগুলোর জন্য তো ফোর্স তৈরি করা হয় না। ব্যবসা করতে চাইলে উদ্যোগ হইলে আইসা আমাদের মতো লুঙ্গি গামছা পরা ব্যবসা করেন, বস্ত্র কোনো সমস্যা নাই। কিন্তু উদ্যোগ কইরা দেশের সভরেনিটি রক্ষা করতে পারবেন না, কিন্তু ব্যবসা করবেন, হইতে পারে না। সো সিদ্ধান্ত নিয়ে এই একটা নতুন রিভিউ করা দরকার, কিভাবে এই বিজনেস গুলোকে সিভিলিয়ান ট্রান্সফরমেশন করা হবে। মিলিটারি কোন বিজনেস করতে হবে, কোন আর্ম ফোর্সেস, কারো কোনো ব্যাংক থাকবে না, আনসার হোক, পুলিশ হোক, কারো কোনো ফোর্সের কোনো প্রতিষ্ঠান থাকতে পারবে না। রাষ্ট্র ব্যবসা করবে, সিভিলিয়ানরা ব্যবসা করবে। যার জীবন দেওয়ার জন্য যার চাকরি, সে ওইটার জন্যই শুধু কাজ করবে। This is the highest professionalism expected out of the forces. So আমরা ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে বলছি যে এই রিফর্মগুলো করা দরকার, এজেন্সিগুলো